সুপ্রভাত, গুড মর্নিং। আজ কত দিনের স্বপ্ন পূরণ মহাদেবের কাছে খুব আসার ইচ্ছা। আজ 1 বছর ধরে আজ মহাদেব পূরণ করলো, তার জন্য থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ প্রকৃতি, থ্যাংক ইউ সৃষ্টি, থ্যাংক ইউ মহাদেব আমাকে অমরনাথের এই শুভ পুণ্যযাত্রায় অংশগ্রহণ করতে পারার জন্য থ্যাংক ইউ। এখন চন্দনবাড়ি বেস ক্যাম্পে আমরা আছি। এই লাঠি নিয়ে নিয়েছি, আর একটু পরে আমরা এই হচ্ছে আমাদের RFID কার্ড। এই যে বেস ক্যাম্প, এটা হচ্ছে বেস ক্যাম্প। এখান থেকে চেকিং হবে, তারপর আমরা হাঁটা শুরু করব। কিন্তু এই সকালটা দেখো, পাহাড়ি সকাল কি সুন্দর লাগছে। ভোর 4টের সময় আমরা রওনা দিয়ে দিয়েছিলাম। 4:30-র মধ্যে বেস ক্যাম্পে পৌঁছে গেছি। সূর্য সবে উদয় হচ্ছে। এত স্নিগ্ধ সুন্দর লাগছিল, আর ঠান্ডা ঠান্ডা মিষ্টি মিষ্টি হাওয়া। অসাধারণ লাগছিল, অসাধারণ অনুভূতি, ভাষায় প্রকাশ করাই যাবে না। হর হর মহাদেব, বাম বাম বলে। আমরা সব দাঁড়িয়ে আছি এখানে। মহিলাদের জন্য আলাদা লাইন করা আছে। এখানে এখন RFID কার্ড চেকিং হবে, ব্যাগ চেকিং হবে, তারপর আমরা যাত্রা শুরু করব। কাউকেই দেখতে পাচ্ছি না, আমি আপাতত একা। আশা করি হাঁটতে হাঁটতে সবার সাথে দেখা হয়ে যাবে। যাবো তো আমরা বাবার কাছে, তাই না? হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। আমরা বেরোলাম। এই হচ্ছে সামনে লাঙ্গার। এখানে একটু কিছু অল্প কিছু খেয়ে এবার হাঁটা শুরু করবো। এখানে সবাইকে আও ভোলে খাও ভোলে বলে সম্বোধন করা হয়। মানা হয় যে ভগবান তো সকল প্রাণীর ওপর আছে, এবং এই পুণ্য তীর্থযাত্রা যারা করছে তাদের মধ্যে স্বয়ং ভগবান শিব আছে। তাই সবাইকে ভোলেনাথের স্বরূপ বলেই সম্বোধন করা হয়। হর হর মহাদেব। খাবার নিয়েছি, ধোকলা আছে, পোহা আছে, উপমা আছে, একটা ঘিয়ের কিছু একটা মিষ্টি আছে, আর এটা একটা কোনো চাটনি। ব্রেকফাস্ট করলাম, অসাধারণ ছিল। আমি এত ভালো পোহা কোনোদিনও খাইনি, এত ভালো ছিল। সত্যিকারের বাবার প্রসাদ তো অমৃত। এখন 3 দিনের জন্য এই লাঠিটাই আমাদের, হাতের লাঠি, মনের লাঠি, জোরের লাঠি বাবার দেওয়া। লাঠি আমাদের ভরসা। খাড়াই উঠতে হবে, দেখুন সবাই। এই যে পাহাড়টা দেখছেন, এই যত খাড়াই আছে উঁচু 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 করে একদম টপে পৌঁছতে হবে। হর হর মহাদেব, बम बम बोले, ओम नमः शिवाय। यहाँ का नजरिया देखिए। हर हर महादेव शंभू, हर हर महादेव शंभू, हर हर महादेव शंभू, हर हर महादेव, हर हर महादेव, हर हर महादेव। কষ্ট হচ্ছে, একটু ভালোই কষ্ট হচ্ছে, যেহেতু চড়াই পুরো টিস্যুটক পর্যন্ত প্রচুর খাড়াই চড়াই। কষ্ট তো হচ্ছে, বাট বাবার ডাকে আসা, বাবাই পার করাবে। মনে এক অসীম সাহস আসছে বাবার প্রতি, এবং ভক্তির একাগ্রতা এবং নিবিড় টান অনুভব করছি। চলে যাব। এত অপূর্ব সৌন্দর্য না, এই সৌন্দর্যটাকে, প্রাকৃতিক সৌন্দর্য চোখের মধ্যে মানে মনে হচ্ছে শুধু মুগ্ধ করছে। আর এই প্রাকৃতিক সৌন্দর্যকে দেখতে দেখতে আরও এনার্জি পেয়ে যাচ্ছি হাঁটার। এই পেহেলগাঁও রুটটা সব থেকে বেশি সুন্দর, সেই জন্য ম্যাক্সিমাম লোক পেহেলগাঁও রুট দিয়ে আসার চেষ্টা করে। এটা সব থেকে খাড়াইও বেশি, চড়াইও বেশি, উতরাইও বেশি। 3 দিন লাগে পৌঁছাতে, কিন্তু তাও মানুষ এতটা কষ্ট বাবাকে কাছে যাওয়ার জন্য এবং এই প্রাকৃতিক সৌন্দর্য নিজের চোখে উপভোগ করার জন্য। শুধু মুগ্ধ করছে প্রাকৃতিক সৌন্দর্য। হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। দেখুন ওই নিচের যে একদম দেখতে পাচ্ছেন, এই যে সরু রাস্তা, ওই নিচ থেকে আমরা উঠে আসলাম। এই যে সবাই উঠছে, উঠে আমরা এখন এখানে আছি। এরপরে আমাদের উঠতে হবে। দেখুন এই পুরো খাড়াই,
উঠে এই পাহাড়ের ওপর থেকে এই গিয়ে ওই টপে যেতে হবে। এই শুরুর এই পিছু টপ পর্যন্ত চড়াইটা সাংঘাতিক, মানে সাংঘাতিক, মানে শুধু চড়াই, শুধু খালি শ্বাস ফুলছে। একেই তো বলে দেবাদিদেব মহাদেবের দর্শন কি অতই সহজে কি পাওয়া যায়? তার জন্য একটু কষ্ট তো করতেই হবে। সেই কষ্ট করার জন্যই আসা এখানে। এই কষ্টের মধ্যেই আছে এক ভক্তি, এক টান, এক একাগ্রতা, এক ভালোবাসা। জগৎ পিতা ভোলেনাথ, ভোলেনাথ বম বম ভোলে। সেই জন্য তো তাকে দেবাদিদেব মহাদেব বলা হয়। মহাদেবকে পাওয়া এতটা সহজ না, তার জন্য একটু কষ্ট তো করতেই হবে। এইটুকুনি কষ্ট করলে মহাদেবের দর্শন মিলবে। মাঝখানে আমি পড়ে গেছিলাম হোঁচট খেয়ে, একটু পায়ে ঘষা লেগেছে হাঁটুতে আর হাতে, বাট অসুবিধা নেই। একটু এই কষ্টের মধ্যেও একটা শান্তি আছে, যে কষ্ট করছি কিসের জন্য? এক চিলতে একটু দর্শনের জন্য বাবার। তার জন্য ছুটে আসা কলকাতা থেকে। 1 বছর ধরে তপস্যা সাধনা করেছি আজকের এই দিনটার জন্য, যেটা পূরণ হতে চলেছে। বলে বোঝাতে পারবো না আমার ভেতরের ফিলিংসটা কি হচ্ছে, বাট সত্যি খুব শান্তি। অনেক কষ্ট হচ্ছে হয়তো পিঠে, হয়তো খাড়াই উঠতে, কিন্তু এই কষ্টের মধ্যে যখন আমি তার দর্শন পাবো, সব কষ্ট একদম শান্তিতে ডিজলভ হয়ে যাবে। ভিউটা দেখো, কি সুন্দর ভিউ। এক তো মহাদেবের টান, আর এক হচ্ছে প্রকৃতির টান, ছুটে আসা। বহু বছর ধরে কাশ্মীর আসার স্বপ্ন দেখেছিলাম, কাশ্মীর আসবো। বলে না, সচ্চা মন থেকে যদি তুমি কিছু চাও, গুড ইন্টেনশন থাকে, ইউনিভার্স তোমার সব ইচ্ছা পূরণ করে। আজ কাশ্মীরের সাথে সাথে আমি স্বয়ং ভোলেনাথ দেবাদিদেব মহাদেবের অমরনাথের পুণ্যতীর্থ করার সুযোগ পেয়েছি। কিছু তো জীবনে নিশ্চয়ই পুণ্য করেছি, পুণ্য না করলে কখনো পুণ্যতীর্থ করা যায় না। এবং এই তীর্থ থেকেও অনেক কিছু শিখতে পারছি, জানতে পারছি, এবং আরও আমার এই আধ্যাত্মিক জীবনের উন্নতি অগ্রগতি। হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। চলো হাঁটা যাক আবার। পিছু টপে গিয়ে আবার কথা হবে। খালি পায়ে হাঁটছে, বাবার প্রতি কি ভক্তি। জানি না কতটা কি বুঝতে পারছেন বা বোঝাতে পারছে, বাট সত্যিকারের না চোখে জল আসছে। বাবা আমাদের সবার মধ্যে আছে, ভগবান সবার মধ্যে থাকে, এবং সেই বাবার এক চিলতে দর্শনের জন্য এই যে কষ্ট, প্রাণপণ একাগ্রতায়, আগ্রহ, ভক্তি এবং বাবাকে পাওয়ার ইচ্ছাতে এক বাবার জন্য চোখে জল আসছে, বাবার প্রতি ভক্তিতে টান আসছে। বাবাই সর্বে সর্বা, শুধু বাবাকে চাই জগৎ পিতা। এই অনুভূতিটা একটা অন্য অনুভূতি, বড় শান্তি, বড়ই শান্তি, যে আর কিছু চাই না জীবনে, শুধু বাবার কোলে শুধু যেতে চাই। অনেক ছোটোবেলায় বাবাকে হারিয়েছি, তো তাই এখন ভোলেনাথের দ্বারাই বাবা শব্দটা বলতে পেরে খুব শান্তি পাই, যে জগতের পিতা সে আমার বাবা ভোলেনাথ দেবাদিদেব মহাদেব। হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। খুব চড়াই, অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য মুগ্ধ করছে পুরো। কত মানুষ কষ্ট করে, দেখো সব পুণ্য তীর্থযাত্রীরা তীর্থ করছে। পুণ্য তীর্থ, একেই বলা হয় পুণ্য তীর্থ। অনেক পুণ্য কর্ম করলে পরে তবে এই পুণ্য তীর্থ করার সুযোগ পাওয়া যায়। সবাই সাথে সাথে কিছু, হয়তো আমিও এমন কিছু জীবনে পুণ্য অর্জন করেছি কোনো দায়িত্ব পালন এবং কর্মের মাধ্যমে, যার জন্য হয়তো এই পুণ্যতীর্থের সুযোগ আজ আমিও পেয়েছি এই বিশ্বনাথের কৃপায় এবং ইউনিভার্সের কৃপায়। তার জন্য থ্যাংক ইউ ভোলেনাথ, থ্যাংক ইউ ইউনিভার্স, এই পুণ্যতীর্থ করার সুযোগ আমাকে দেওয়ার জন্য। বলে না, শুধু কর্ম করো, ফলের চিন্তা করো না, সব প্রাণীদের ওপর সহানুভূতিশীল এবং দয়া প্রেম দেখাও, সবাইকে ভালোবাসো, সবার ওপর পজিটিভিটি নিয়ে চলো, সবার সেবা করো। হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। একটু বসে রেস্ট নিচ্ছি, আর একটু পরে তারপরে হাঁটবো। কত উঁচু উঁচু পাহাড়। আপনারাও সবাই আসুন, আসুন। ভগবান আপনাদেরও মঙ্গল করুন, আপনাদেরও সুযোগ দিক ইউনিভার্স, আপনাদেরও সুযোগ দিক এই পুণ্য তীর্থযাত্রা করার। হর হর মহাদেব। আমাদের বসুন্ধরা, তাহার মাঝে
আছে দেশের সকল দেশের সেরা, ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, ও সে সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি সে যে। পোষপাত্রী পৌঁছে গেছি। পৌঁছে যাওয়ার পর এটা হচ্ছে ভান্ডারা। এখানে বেশ খুব ভালো ভালো খাবার পাওয়া যাচ্ছিল। খেয়েছি একটু ডাল চাওয়াল, ডাল মাখানি, হালুয়াটা দুর্দান্ত ছিল, মানে অসাধারণ। এত ভালো হালুয়া আমি কখনো খাইনি। ক্ষীর ছিল, এগুলোই খেয়েছি। আরও অনেক স্টল ছিল, ধোকলা, পনির টিক্কা, আলু চাট, মানে আমি নাম বলে শেষ করতে পারবো না। কিন্তু অত খাবার খাইনি, কারণ খেলে হাঁটতে অসুবিধা হবে, এখনও তো হাঁটতে হবে। যাই হোক, টিস্যু টপ পৌঁছে গেছি। 11,500 ফিট উঁচুতে উঠে গেছি। এবং এখানে ভান্ডারাতেও খেয়ে খুব ভালো লাগলো, ভোলেনাথের কৃপাতে। হর হর মহাদেব, ওম নমঃ শিবায়, জয় ভোলে। আগে আমি ভিডিওতে পোষপাত্রী বলেছি, বাট ওটা পোষপাত্রী না, সরি মিস্টেক হয়ে গেছে। টিস্যু টপ, আমরা টিস্যু টপ পৌঁছেছি 11,700 ফিট উচ্চতা। এখনও হাঁটতে হবে, আমাদের গন্তব্যস্থল শেষ না। ফাইনালি এখন চালিয়ে ভাইয়া, ফাইনালি এখন ব্যাগ দিলাম একজন দাদার সাথে কথা বলে। কারণ টিস্যু টপে একটু খাওয়ার পর যখন আরও চড়াইতে উঠছি, গা গোলাচ্ছে, একটু বমিটিং ভাব আসছে, একটু অসুবিধাই হচ্ছে ব্যাগ নিয়ে উঠতে। আর পুরো চড়াই আছে। তাই ফাইনালি একজনের সাথে কথা বললাম। সে বলছে জজিবাল পর্যন্ত 500 টাকা। আমি তো 200 বলেছি, সে কিছুতেই রাজি হচ্ছে না। আমি বললাম আমি যদি যাই, আমি 17.5 কিলোমিটার ফিট উচ্চতায়, 17,500 ফিট উচ্চতায় টিস্যু শেষ না পর্যন্ত যাবো, না হলে যাবো না। তো অনেক বলে রাজি হয়েছি। উনি বললো যে জজিবালে উনি ছেড়ে দেবে, আরেকজনকে শেষনাগের কথা বলিয়ে দেবে। টোটাল এখান থেকে জজিবালার, তারপর শেষনাগ, আজকে রাতে যেখানে টেন্টে থাকবো, সব মিলিয়ে 700 টাকা। তো ওই রাজি হয়ে একজনকে ব্যাগ দিয়েছি, পিঠু নিয়েছি, এই দেখাচ্ছি। এই যে সামনে যিনি যাচ্ছে, ওটা আমার ব্যাগ নিয়ে যাচ্ছেন উনি। আর এখানে পাহাড় দেখো। ভেবে তো ছিলাম ব্যাগ কাউকে দেবো না, নিজের ওজন নিজেই বইব, কিন্তু হলো না। যাই বাবার ইচ্ছা, সবই বাবার ইচ্ছাতে হচ্ছে। বাবা চাইছে, সেই অনুযায়ী হচ্ছে। বাবা হয়তো চেয়েছে যে এই পোর্শনটায় হয়তো আমি একটু রিল্যাক্সে হাঁটি, নিজের ব্যাগের ভার কাউকে দিয়ে, তাই সেটাই করলাম। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ মহাদেব। হর হর মহাদেব। আমরা কেউ কখনো স্বর্গ দেখিনি, বাট স্বর্গ হয়তো এতটাই সুন্দর। একেই বলা হয় প্রাকৃতিক সৌন্দর্যে মোরা স্বর্গ। সত্যি নিজেকে মনে হচ্ছিল না শুধু হারিয়ে নিয়ে যাই, আর ফিরবনি বাড়িতে। এই প্রাকৃতিক পরিবেশই শুধু হারিয়ে নিয়ে যায়। হর হর মহাদেব, পাহাড় মানেই তো মহাদেব। হর হর মহাদেব। কাশ্মীরের প্রাকৃতিক সৌন্দর্যতে না আমি মুগ্ধ, আমি আপ্লুত। সত্যি এই জীবন আমার ধরল, মানে কি বলবো, আমি ভাষায় প্রকাশ করতে পারবো না আমার এই অনুভূতিটা। আমার জীবন পূর্ণ, আমার জীবন মুক্ত। নিজেকে না উন্মুক্ত আকাশ আর বাতাসের মতো লাগছিল। এত পরিপূর্ণ, এত ফিলিংস, এত গুড ফিলিংস এর আগে আমি এত জায়গায় ঘুরতে গেছি, কখনো হয়নি। আমি তৃপ্তি পাচ্ছিলাম, মনে হচ্ছিল না আমার বুক প্রাণ মন জুড়িয়ে যাচ্ছিল। এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ মুগ্ধ করছিল আমার। আমরা এখন অমরনাথ যাত্রাপথে এখন যাচ্ছি আমরা টিস্যু টপ থেকে জজিবাল। আমরা টিস্যু টপ থেকে 2 কিলোমিটার দূরে রয়েছি। আর সেই সঙ্গে আপনাদেরকে দেখাবো প্রাকৃতিক সৌন্দর্য। নদী দেখুন, এবং ঠিক এই নদীর ওপরে এই মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে পর্বত সিংহ, দেখে নেন। প্রাকৃতিক একদম মিনারেল ওয়াটার, প্রাকৃতিক মিনারেল ওয়াটার, একদম শুদ্ধ। কি ঠান্ডা, কি সুন্দর এই জলের সাথে
মিশ্রিত যে ঠান্ডা একটা মিষ্টি মিষ্টি হাওয়া আসছে না, কি যে বলে বোঝাবো, এত ভালো লাগছে, অসাধারণ লাগছে, অপরূপ সৌন্দর্য, তার সাথে সাথে স্নিগ্ধ আবহাওয়া, মনোরম পরিবেশ। আর এখান থেকে সব অমরনাথের পূর্ণ তীর্থযাত্রীরা আসছে কষ্ট করে হেঁটে হেঁটে বাবার দর্শনের জন্য। কতটা পুণ্য হলে এই সৌভাগ্য পাওয়া যায় যে অমরনাথের মতো পূর্ণ তীর্থযাত্রায় অংশগ্রহণ করা যায়। সবই ইউনিভার্সের কৃপায়, বাবার কৃপায়। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ মহাদেব, হর হর মহাদেব। বম বম। লাগছে না কি মিষ্টি লাগছে, একদম একদম প্রকৃতির শুদ্ধ পবিত্র একদম নির্মল কোমল স্বচ্ছ জল, মানে কি বলবো, ন্যাচারাল মিনারেল ওয়াটার, আর একদম মিষ্টি, জাস্ট দারুণ ফাটাফাটি ঠান্ডা হাওয়া আসছে। আর এত ঠান্ডা হাওয়া আসছে না, সারা শরীরের ক্লান্তিটা দূর হয়ে যাচ্ছে। এরপরে সৌন্দর্যটা দেখুন, এই উঁচুটা দেখে মনে হচ্ছে না উপরে দেবতারা বসে আছে, মানে উপরেই স্বর্গ। আর এই সাদা সাদা পাহাড়ের ওপরে নীল আকাশ আর মেঘ তুলোর মতো ভেসে বেড়াচ্ছে। সারা শরীরের ক্লান্তি, কষ্ট, মানে সব দূর হয়ে যাচ্ছে এই প্রাকৃতিক সৌন্দর্যটা দেখে। সত্যি জাস্ট অসাধারণ। আপনারাও সবাই আসুন, অমরনাথের পবিত্র পুণ্যযাত্রার মাধ্যমে প্রাকৃতিক সৌন্দর্যকে উপলব্ধি করতে। হর হর মহাদেব, বম বম ভোলে। পাহাড় মানেই মহাদেব, দেবাদিদেব মহাদেবের জায়গা, ওই পাহাড়ের চূড়ে বসে আছে। হর হর মহাদেব। চূড়ে বরফ দেখুন, দেখে মনে হচ্ছে স্বয়ং ভোলেনাথ যেন শিবশম্ভু বসে আছে। অসম্ভব সুন্দর লাগছে। সত্যি প্রকৃতি তুমি কি সুন্দর, বাবা তুমি কি সুন্দর। যেখানে প্রকৃতি সেখানেই ভগবান। পাহাড় বরফ মানেই হচ্ছে বাবা ভোলেনাথ, দেবাদিদেব মহাদেব। হর হর মহাদেব, জয় ভোলে, ওম নমঃ শিবায়। জয় हर हर शिव शिव। नाथों के ही नाथ तू ही भोलेनाथ है, सहारा के ही साथ तू ही शंभुनाथ है। जय शिव शंकरा, हर हर महादेव। ফাইনালি পৌঁছে গেলাম। এখানে সৌন্দর্যটা দেখুন, এই ঠান্ডা ঠান্ডা জলে সবাই স্নান করছে। जोजीवालेर फूड स्टॉल। मुझे लेबू चाहिए था, लेबू नहीं थी, मौसमी, बेसन का चीला, ड्राई फ्रूट्स। এটা হচ্ছে ये आमला है ना, एक पीस दे दीजिए। ये क्या है भैया? सोन पापड़ी, तिल के बर्फी। ये क्या नारियल का लड्डू है ना, मुझे एक दीजिए, छोटा छोटा करके, छोटा दीजिए, उससे भी चलेगा। थैंक यू। चलो भोलेनाथ दर्शन करें। जय भोले, हर हर महादेव, ओम नमः शिवाय। খেয়ে হাঁটতে আবার শুরু করে দিয়েছি, একটু একটু করে শ্বাসও ফুলছে, আরো অনেক দূর এখন যাওয়া বাকি। এখানকার ভিউটা দেখো, খুব ড্রাই পাহাড়। এই রাস্তাটা আরো খুব খাড়াই আর
খুব ড্রাই, খুব ধুলো উঠছে, ওই জন্য মাস্কও লাগিয়েছি। জজি বলে আমার পিট্টু ভাইয়া চেঞ্জ হয়েছে, তার ভাইকে দিয়েছে ব্যাগ রাখতে, সে হচ্ছে এই বসে আছে আমার পিঠে, আমার ব্যাগ নিয়ে পিঠে শেষ না পর্যন্ত আমার সাথে যাবে পিঠে ব্যাগ নিয়ে। রাস্তার কঠিনতা দেখো, এক তো রাস্তা একদমই ভালো না, এরকম রাস্তা এবড়ো খেবড়ো মতো, পাশ থেকে এরকম ঝর্ণা বয়ে যাচ্ছে, কি ভালো লাগছে। ঝর্ণার মানে ভেঙে নদী, একদম ক্রিস্টাল ক্লিয়ার জল, প্রকৃতির মিনারেল ওয়াটার। আর তার সাথে সাথে রাস্তা দেখো কত দুর্গম হচ্ছে যত যাচ্ছি, আর খুব ডিফিকাল্ট এই রাস্তাটা, সেই কতটা যেতে হবে দেখো। এই যে সিঁড়িগুলো দেখছো, এই সিঁড়ি দিয়ে ওই যে সরু মতো গেছে, সব লোকেরা যাচ্ছে, জানি না ক্যামেরায় কতটা ধরা পড়ছে, এই এত যেতে হবে, প্রচুর খাড়াই। এমনি এমনি কি আর বাবাকে পাওয়া যায়? বাবাকে পেতে গেলে, বাবা তো আমাদের মধ্যেই আছে, কিন্তু তাও বাবার সেই জায়গাগুলো, প্রকৃতির মাঝে সেই জায়গাগুলোতে পৌঁছতে গেলে একটু কষ্ট করতে হয়। এত কষ্ট করা শুধু এই এক চিলতে দর্শনের জন্য, যখন দর্শন পাবো সব এই কষ্ট, গ্লানি, দুঃখ সব ভুলে যাবো, আর শুধু থাকবে শান্তি, আর চোখে বাবার প্রতি জল, অশ্রু, বাবার প্রতি ভক্তি, বাবার প্রতি টান। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। ওম নমঃ শিবায়, নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। জয় শিব শম্ভু। এক তো বাবাকে পাওয়ার দেখার আগ্রহ, তার সাথে বাবা এত সুন্দর যে প্রাকৃতিক সৌন্দর্য সাজিয়ে গুজিয়ে দিয়েছে, যেটাকে দেখতে পাচ্ছি, এই দেখতে দেখতে হাঁটাটাও কিন্তু এক অদ্ভুত অনুভূতি হচ্ছে। জীবনে এই প্রথম ট্রেক করলাম, জীবনে এই প্রথম পাহাড়ের চড়াইতে উঠছি, তাও আবার একা। এটা একটা আলাদাই এক্সপিরিয়েন্স। আমরা সবাই এসেছি একা, যাবো একা, তাই এই একা পথ চলাটা যতই দুর্গম হোক কিন্তু খুব শান্তিপূর্ণ, এবং অনেক কিছু শেখার আছে এ থেকে। ভিডিও করতে না থামাতে পারছি না, একটু করে হাঁটছি আর মোবাইলটা ব্যাগ থেকে বার করে ভিডিও করছি, কারণ আমার নিজের চোখে দেখাই দৃশ্যটা ইচ্ছা করছে ভিডিওর মাধ্যমে ক্যাপচার করে রাখি, যাতে সবাই দেখতে পারবে। যারা অমরনাথে এসেছে তারা তো রিলেট করবে, যারা আসেনি তারা বাড়িতে বসে দেখবেন। মনে হচ্ছে না পাহাড় যেন একদম ধেয়ে আসছে আপনার দিকে, পাহাড়ের এই উগ্রতা, মনে হচ্ছে বাবার তাণ্ডব, পাহাড়ের এই গভীরতা, গাম্ভীর্য, কীরকম একটা অদ্ভুত অনুভূতি দিচ্ছে। জীবনে এই প্রথম পাহাড় চড়াই করছি পায়ে হেঁটে, সত্যি পুণ্যযাত্রা এটা। আর শুধু যে পুণ্যযাত্রা, কিছু তো পুণ্য করলে এইরকম একটা অপরচুনিটি পাওয়া যায়, এরকম একটা সুযোগ দেয় প্রকৃতি, এবং ভোলেনাথ তোমায় ডেকেছে বলি তুমি যেতে পেরেছো। এইসব জায়গায় না ডাকা আসলে এবং না সেই রকম টান, একাগ্রতা, ভক্তি থাকলে এই রকম কষ্টটা করা যায় না। এবং এক তো কিছু পুণ্য হয়তো করেছি বলে এই সুযোগটা পেলাম, প্লাস এখানে এসেও এই পায়ে হেঁটে কষ্ট করে ওপরে ওঠার মধ্যেও কিছু হয়তো পুণ্য অর্জন করতে পারবো, এবং কিছু শিখতে পারছি, প্রকৃতি কিছু কিছু শেখাচ্ছে। এই পুরো অমরনাথ যাত্রার একটা অভিজ্ঞতা আমি শেয়ার করতে পারি। আমরা সবাই খালি হাতে এসেছি এবং খালি হাতেই যাবো, যাওয়ার সময় যাবে একটু ভালো স্মৃতি। তাই সবার সাথে ভালো ব্যবহার রাখুন, প্রকৃতির সৃষ্টি প্রত্যেকটা প্রাণীর ওপর সহানুভূতিশীল রাখুন, এবং সেটাই আমাদের সাথে যাবে। শুধু হৃদয়ের মধ্যে আসছে প্রচুর প্রচুর করুণা, দয়া, সহানুভূতি, প্রেম, ভালোবাসা, সবার সাথে মিলেমিশে থাকা, সবার প্রতি পজিটিভ নেচার নিয়ে চলা, সবাইকে ভালোবেসে রাখা, ভালোবেসে থাকা, মিলেমিশে। প্রকৃতির মিনারেল ওয়াটার একদম বিশুদ্ধ, ভোলে বাবার প্রসাদ, এত বিশুদ্ধ আর ঠান্ডা, চিল্ড ওয়াটার। আমি এই জলটা এক্ষুনি খেলাম, হাত দিয়েছিল, এত ঠান্ডা, আর যেই মুখে দিলাম, মানে আমি বাড়ির জলও, আমি কোনো মিনারেল ওয়াটার বোতলেও এত ভালো পাই না, এত টেস্টি এবং এত বিশুদ্ধ জল। ঝর্ণার জল খাওয়ার এই প্রথম অভিজ্ঞতা হলো, তাই তোমাদের সাথেও শেয়ার করলাম। প্রকৃতির সৌন্দর্য দেখুন, যেখানেই তাকাচ্ছি সেখানেই ঝর্ণা বলছে।
হয়ে গেল এই ঠান্ডা ঠান্ডা হাওয়া আর এই ঝর্ণার জলে আর এই প্রকৃতির এই মিনারেল ওয়াটার, কি ভালো যে লাগছে। সেই কোথা থেকে আমরা এসেছি ট্রেক করে, সেই যে ওই যে নিচে দেখছেন ক্যাম্প, ওই ক্যাম্পের থেকে উঠলাম ওই জজিবাল থেকে শেষনাগের উদ্দেশ্যে। সেই এই সরু সরু রাস্তা দিয়ে দেখছেন সবাই আসছে, এই এত উষে ওই ঝর্ণা কভার করে এই এসে এখন এই আছি। এবার এই রাস্তাটা দেখুন কি সাংঘাতিক, সিঁড়ি সিঁড়ি দিয়ে উঠতে হবে, আর পাহাড়গুলো দেখুন মনে হচ্ছে না খেতে আসছে আপনাকে, দু ধার থেকে কীরকম এবড়ো খেবড়ো পাথরের চাইগুলো আপনার দিকে মনে হচ্ছে তাকিয়ে আছে, কীরকম সাংঘাতিক, বাট ভীষণ অ্যাডভেঞ্চারাস লাগছে, দারুণ। জীবনের প্রথম আমি পাহাড়ে যাচ্ছি এবং সেই পাহাড়ের অনুভূতিটাও এত সুন্দর একটা তীর্থযাত্রায় পূর্ণ করে দিল প্রকৃতি আর ভোলেনাথের কৃপাতে। জীবনের প্রথম পাহাড়, সেটাও তীর্থ এবং সেটাও ট্রেক, দারুণ দারুণ। আপনারাও সবাই যারা পারবেন চেষ্টা করবেন আসার, এই প্রাকৃতিক সৌন্দর্যকে দু চোখ ভরে দেখুন, ভোলেনাথের সৃষ্টি, প্রকৃতির সৃষ্টি, ইউনিভার্সের সৃষ্টি। জয় ভোলে, হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। আরও 3 কিলোমিটার বললো চড়াই, 3 কিলোমিটার চড়াইয়ের পরে তারপর শেষনাগ পৌঁছবো। চলো চলা যাক। জয় ভোলে কি, হর হর মহাদেব। এখন রোদটা কমে একটু মেঘ মেঘ হচ্ছে। হর হর মহাদেব। দেখুন আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ কিরকম উঠছে। একটু রেস্ট নিচ্ছি, এরপর আবার হাঁটবো শেষনাগের সেই ঝিলটা, যেখানে বাবা ভোলেনাথ মাতা পার্বতীকে অমর কথার গল্প শোনাতে নিয়ে যাওয়ার সময় শেষনাগ মানে নাগ দেবতাকে এখানে রেখে গেছিলেন। তো তারপর বাবা ভোলেনাথ বাসুকি নাগকে এখানে রেখে মাতা পার্বতীকে নিয়ে গুহায় গেল অমর কথা শোনাতে। গণেশ টপে গণেশকে রেখেছিল, পঞ্চতরণীতে চাঁদকে, শেষনাগের সর্পদেবতাকে। এর আগে আরেকটা পিসু টপ আছে, পিসু টপ তো আগে ছাড়িয়ে এসেছি, ওটাকে নন্দী মহারাজকে রেখেছিল, মাতা পার্বতীকে নিয়ে অমর কথা শোনাতে গেছিল। তা সেই শেষনাগের সেই ঝিলে যেখানে শেষনাগে বাবা ত্যাগ করেছিল, সেখানে আজ আমি দাঁড়িয়ে আছি, এই শেষনাগের সাক্ষী হলাম আমি। কি ভালো যে লাগছে, খুব সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে। হর হর মহাদেব, জয় বলে, বম বম বলে। এবার আর কিছুটা হাঁটতে হবে, হাঁটলেই ওই ওপরে কোথাও একটা ওই শেষনাগ বেস ক্যাম্প আছে, সেখানে পৌঁছতে হবে। চলো যাওয়া যাক। আরও বেশ খানিকটা চড়াই উঠে তারপর শেষমেশে আমি শেষনাগ বেস ক্যাম্পে পৌঁছাই। ততক্ষণে মোবাইলের আমার চার্জ শেষ হয়ে গেছিলো, আর পিট্টু ভাইয়াকে চার্জ শেষ হয়ে যাওয়াতে ফোনে পাচ্ছিলাম না। তারপর বৃষ্টিও শুরু হয়ে যায়, বৃষ্টিতে আমি ভিজেও যাই। তারপর যাই হোক অ্যানাউন্স করে খুঁজেও বার করে, এবং বৃষ্টিতে ভিজে যাওয়াতে খুব ঠান্ডা লেগে গিয়ে হাত জমে গেছিলো, কাঁপুনি হচ্ছিল, অক্সিজেনের অভাবে খুব বমিটিং ভাবও আসছিল। একটা জ্বরের ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়ি। তারপর কালকে সকালের ভিডিও আবার আসছে। হর হর মহাদেব।